তো বন্ধুরা 8 উইকেটে চেন্নাইকে হারানোর পর এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন টার্গেট হচ্ছে পাঞ্জাব কিংস। এই ম্যাচটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত আইপিএল 2025-এ একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তাই অধিনায়ক অজিঙ্ক্য রাহানে আজ এমন কিছু পরিবর্তন করেছেন যেটা কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দলে কিছু নতুন মুখ দেখা যাবে যারা ব্যাটিং এর পাশাপাশি দুর্দান্ত বোলিং করতে পারে, আর খারাপ ফর্মে থাকা কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। আর এই ভিডিওতে আমরা দেখব কলকাতা নাইট রাইডার্স এর পুরো ফাইনাল প্লেইং 11 পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে। তবে তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন যদি আমরা দুটো দলের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তারা এখনো পর্যন্ত আইপিএল এ 33টা ম্যাচ খেলেছেন, যেখানে কলকাতা নাইট রাইডার্স 21টি এবং পাঞ্জাব কিংস 12টি ম্যাচ জিতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে কলকাতার পাল্লা কতটা ভারী। আর এই ম্যাচে নতুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে চাইবে আগের মতো তাদেরকে হারাতে, আর সেই জন্য আজ এমন কিছু পরিবর্তন করেছে যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আমরা পরিবর্তনের কথা বলি তাহলে প্রথম পরিবর্তনটা কুইন্টন ডিককের পরিবর্তে আমরা দেখতে পাবো রহমানুল্লাহ গুরবাজকে। গুরবাজ একজন বিধ্বংসী ব্যাটার যিনি পাওয়ার প্লেতে দারুণ শুরু এনে দিতে পারে কলকাতাকে, আর তার সাথে ওপেনিং করবে সুনীল নারিন, যিনি ব্যাটিং ও বোলিং দুই দিয়েই কলকাতাকে উইনার বানাতে পারে। তারপর আমরা 3 নম্বরে দেখতে পাবো অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে। তিনি একেবারে ঠান্ডা মাথায় ম্যাচ বানাতে পারে, আর সেই জন্য তার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে আসবে। অপরদিকে থাকবে শ্রেয়স আইয়ার, যিনি কলকাতাকে আগের সিজনে চ্যাম্পিয়ন করেছে, তাই তার কাছে এই ম্যাচটা আরো বেশি স্পেশাল হতে চলেছে। 4 নম্বরে দেখতে পাবো রঘুবংশীকে, যিনি এবারের আইপিএল এর দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনো পর্যন্ত আইপিএল 2025-এ দুটো হাফ সেঞ্চুরি করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের পরিবর্তনে একটা বড় চমক রয়েছে। আর এই ম্যাচে সেটা হচ্ছে রমন পাওয়ালকে আমরা দেখতে পাবো। এই ম্যাচে রমন পাওয়াল ব্যাটিং এর সাথে বোলিংও করবেন, এটা কিন্তু কলকাতার জন্য গোপন অস্ত্র হতে পারে। এরপরে দলে থাকবে রামানদীপ সিং, মঈন আলী, বরুণ চক্রবর্তী, হার্ষিদ রানা এবং বাবু বারোরা। এই ম্যাচে আমার প্রেডিকশন বলছে কলকাতা জিতবে, তার কারণ মঈন আলী খেলছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন মঈন আলী এখনো পর্যন্ত কেকেআর এর হয়ে যতগুলি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলি কলকাতায় জিতেছে। আপনারা একমত কি শ্রেয়স আইয়ারের দলকে হারাতে পারবে কেকেআর? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।